পাবনা অ্যাডাউট কলেজ মাঠে বিএনপির জনসভা হয়। জনসভাতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা টুকু সহ আরও অন্যান্য নেতা। সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, সম্মানিত সদস্য সচিব, এককালে ছাত্রপক্ষ নেতা, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, উপবিষ্ট সাবেক সম্মানিত সংসদ সদস্যগণ, উপস্থিত সাবেক কেন্দ্রীয় সদস্যবৃন্দ, মঞ্চ উপবিষ্ট সকল অঙ্গ সংগঠন, জেলা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, এখানে আগত সকল উপজেলা সকল অঙ্গ সংগঠনের সংগ্রামী যোদ্ধা ভাইরা, আমার প্রান্তীয় জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ, সবাইকে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে ধানের শীষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে বলার কিছু নাই, এই সমাবেশ থেকে প্রমাণ করে যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা ধানের শীষের ভক্ত, যারা ধানের শীষকে ভালোবাসে, আজকের জনসমাবেশ এটাই প্রমাণ করে। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ গুমের থেকে রক্ষা পেয়েছে, হত্যার থেকে রক্ষা পেয়েছে, ত্রাসের রাজত্ব থেকে রক্ষা পেয়েছে। আজকে আমরা বেড়েছি গর্ব সোনার বাংলাদেশ। মাননীয় চেয়ারপারসন, আমরা শব্দ কারামুক্ত, শুধু এতটুকু আজকে এই মঞ্চে আহ্বান রাখবো যে সংসদে আছে তার একটু আনুগত্য আহ্বান জানাচ্ছে। ঐক্য 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 কোনো বিকল্প নেই, তাই আমরা ঈশ্বরদূতে সকল কিছু দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং আমরা ঈশ্বরদূতে ঐক্যবদ্ধ হয়েছি। তাই আজকে আপনাদের কাছে এই নতুনত্ব আহ্বান জানাই। বারবার সংকট আছে, হয় নির্বাচন হলে বাংলাদেশ বাঁচবে, না হলে আপনার গৃহযুদ্ধতার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এই 16-17 বছর ভালো ছিলেন? এক জাতি আপনারা বলেন আমরা ভালো ছিলাম না। আমরা যারা কারাগারে ছিলাম আমরা তাহলে কেমন করে ভালো থাকি? আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমরা ভালো থাকতে পারি না। তবে আমরা ব্যক্তিগতভাবে সবাই আজকে এইরকম একটা দিন, এইরকম একটা মুহূর্ত, এরকম একটা ফলের প্রতীক্ষাকে মনে ধারণ করে যার যার মতো ভালো থাকার চেষ্টা করেছি। কেননা আপনাদের ভালোবাসা ছিল, আপনাদের দোয়া ছিল, আর আল্লাহর রহমত ছিল। এই 3-4টা বিষয়কে মাথায় এবং মনে ধারণ করে আমি বিশ্বাস করতাম যে আমরা এই কারাগারে আটকে থাকবো না। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য সদ্য হাবিবুর রহমান হাবিব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তরবঙ্গের সিংহ পুরুষ স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্রের নীল ক্যাকটাসে ক্ষত বিক্ষত সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকু উপবিষ্ট আছেন। প্রখ্যাত শ্রমিক নেতা মাননীয় চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি ছাত্র নেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত উপস্থিত আছেন সাবেক আকাশচুম্বী নাম মানুষের নাভিশ্বাস উঠেছে চারিদিকে নতুন করে যেন আবার সন্ত্রাসের জনপদ তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলার চরম অবনতি, এগুলোর অন্যতম কারণ স্বৈরাচারী হাসিনার জন্য দেশের মানুষের প্রতি
কোন জবাবদিহিতা ছিল না, এই সরকারেরও কোন জবাবদিহিতা নাই। যারা ফাঁসির আসামি হয়েছিল, কিন্তু এই নতুন স্বাধীনতার পর নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসে আজকে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাই আমার, আপনারা কি ভালো আছেন? আপনারা তো ভালো আছেন, তার কারণ আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। এই মুক্ত বাতাসে, এই মুক্ত আকাশে, এই সমতী নদীর যে পাবনায় আজকে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি, সেই জায়গাতে এসে আমি আমার মনের কথা বলতে পারছি, যা বিগত 17 বছর 5ই আগস্টে পূর্ব পর্যন্ত বলতে পারতাম না। হায়দার আলীর সেই বিখ্যাত গান, সেই বিখ্যাত কবিতা, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি না চিৎকার, বুকে ব্যথা বুকেতে চাপিয়া নিজেকে দিয়েছি ধিক্কার। আমি বলতে পারিনি আমার পিন্টু ভাই, আমার বাবলু ভাই, আমার পড়ার ভাই কেন গেলে, কেন ফাঁসির আসামি। আমি বলতে পারিনি আমার সন্তান ওই ফেরানির লাশ কেন কাটাতারের বেলায় ঝুলবে, তার কোনো প্রতিবাদ করতে পারিনি। আমি প্রতিবাদ করতে পারিনি আমার ভাই যুবদলের এক নেতা নিজু তাকে না পেয়ে তার বাবাগিরি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, বিএনপির সাথে জনগণের কথা বলার জন্য তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রতিবাদ আমি করতে পারিনি। আমি প্রতিবাদ করতে পারিনি আমার সেই শিশু কন্যা, যার বয়স মাত্র 6 বছর ছিল, যখন সে দেখলো অনেক কষ্ট, অনেক ত্যাগ, শত শত জীবন দানের মধ্যে দিয়ে, কারা নির্যাতন সহ্যতার মধ্যে দিয়ে দিনের পর দিন কারণে জেল করেছেন, বিদেশে চিকিৎসার জন্য আমাদের নেতা একটা মিথ্যা মামলাতে সাজা দেওয়া হয়েছে। যার বাবা ঘোষণাতে যুদ্ধ করতে স্বাধীন করেছিলেন আমাদের এই তার প্রিয় বাংলাদেশে, এখনো আমরা তাকে ফিরে আনতে পারিনি। আজকে বাংলাদেশের এই বিষয়ে বলতে চাই, শুধু হয় আপনি আছেন, এখন বিএনপি সবচেয়ে যে বড় প্রয়োজন, সেই বড় প্রয়োজন হলো আমাদের মধ্যে ঐক্য। বিভিন্ন জায়গায় আমাদের ভিতরে অনেকের সুর বাজে, কিন্তু আজকে আপনি দেখে যান, আজকে আমরা পাবনার সমস্ত বিএনপি এবং অন্য সংগ্রামের ঐক্য হওয়ার মধ্যে দিয়ে আমরা পরিষ্কার বলতে চাই, এই বিএনপিকে কেউ দমাতে পারবে না, এই বিএনপিকে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চায় না, তাই তিনি সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য এই দলটিকে রাজনীতি করার ক্ষমতা দিয়েছিল, রাজনীতির মাঠে নেমেছিল। কিন্তু তারা রাজনীতিতে এসেছে বাংলাদেশের জনগণের কাছে তাদের কৃতজ্ঞতার জন্য মাপ চায় না। বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির বর্তমান নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে সংস্কার কথা শুনছি, আমাদের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে আমরা নাকি যা বলে তাই না করি। সংস্কার তো 5-এর পরে আপনারা কথা বলছেন, সংস্কার সম্বন্ধে তো আমার নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন 10 দফা, এবং আমরা 2018 সালে তারেক রহমানের নেতৃত্বে সংস্কারের 31 দফা দিয়েছি সবাইকে সাথে নিয়ে।
সেই সংস্কারের একটি দফার মধ্যে বাংলাদেশের এমন কোন সংস্কার নাই যে সংস্কার না বলা হয় নাই। আপনাদের সংস্কারের কথা বলেছি, আপনাদের সংস্কার নিয়ে তো আমরা কোনো প্রশ্ন তুলি নাই। আমরা বলেছি সংস্কারটা করবে কারা। সংস্কার করার জন্য তো পার্লামেন্ট লাগবে, সংস্কার করার জন্য তো আইন করা লাগবে। সংস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছেন। উনি এদেশের 5 সাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছেন। যেসব দল আমাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে রাজনীতি করার অধিকার দিয়ে গেছেন। সংস্কার করেছেন বেগম খালেদা জিয়া। 90 ক্ষমতা আসার পরে রাষ্ট্রপতি শাসিত সরকারকে বাদ দিয়ে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করে দিয়ে গেছেন। তাহলে কোন সংস্কারটা বিএনপি করে নাই আজ পর্যন্ত? এখন নতুন করে আমরা দিয়েছি 31 দফা, সেখানে সব সংস্কারের কথা বলা আছে। ওনাদের যে সংস্কারের প্রস্তাব দিয়েছে আমরা তো প্রত্যাখ্যান করিনি। আমরা ওনাদের সংস্কারের প্রস্তাবের কোন কোন জায়গায় আমরা একমত নাই তা জানিয়ে দিয়েছি। এখন 71-এর মুক্তিযুদ্ধ যদি অস্বীকার করা হয় তাহলে তো আমরা সেটা মানব না। 71 আমরা জীবন দিতে গিয়েছিলাম, আমাদের 71-এ জীবন দিতে গিয়েছিলাম, আজকে বেঁচে আছি। তখন তো পুরো যুবক ছিলাম, আজকে আমার বয়স 70, আমার বয়স তখন 22 ছিল। জীবন দিতে ভয় করি নাই। একটা কথা আছে না, যে তরুণ তারই যুদ্ধে যাওয়ার সময়। কারণ রক্ত বলে যুদ্ধ করেছি। আজকে সেই 71-কে বাদ দিয়ে তো কিছু করা যাবে না। বাংলাদেশ স্বাধীন একবার হয়েছে, কিন্তু হায়না মুক্ত বারবার হয়েছে। শেখ হাসিনা ছিল হায়না, শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট। সে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস দেওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকার ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নিয়ে আমরা আন্দোলন করেছি, বারবার আন্দোলন করেছি। আমার মনে হয় আপনাদের স্মৃতি থেকে মুছে যায় নাই। বিভাগীয় সম্মেলনের কথা মনে নাই আপনাদের? মানুষ হেঁটে গেছে, আন্দোলন করেছি এই হাসিনা মুক্ত করার জন্য। আমাদের 4000 কর্মী জীবন দিয়েছে, লাখো লাখো কর্মী জেলে গেছে। তার তো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখানে এই যে আমাদের ঈশ্বরদীর পাবনার নেতৃবৃন্দ যাদের ফাঁসি হয়েছিল, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, আমার 9 বছরের জেল হয়েছিল। কি আমি দুর্নীতি করেছি, আমার ইনকাম ট্যাক্সের মামলা বললো দুর্নীতি করেছে, কিন্তু কোথাও খুঁজে পেল না। খালি সারা বছর হাম্মা করেছে, কিন্তু খাম্মার কোনো দুর্নীতি খুঁজে পায় না। এটাই হলো আওয়ামী লীগ। আজকে তাই বলতে চাই, যা কিছু নতুন বিএনপি দিয়েছে, শহীদ জিয়া দিয়েছে, বেগম খালেদা জিয়া দিয়েছে, এবং এই প্রজন্মের নেতা তারেক রহমান 31 দফা দিয়ে দেখিয়ে দিয়েছে যে আর একটা নতুন কিছু বাংলাদেশে আসছে তারেক রহমানের নেতৃত্বে। ভাইরা, আজকে সকালে আমার একটু বদ্ধভ্যাস সাথে বিদেশি পত্রিকা দেখি। হঠাৎ করে দেখলাম ভারতের একটি পত্রিকা ইন্ডিয়া টুডে এই পলায়া যাওয়া রানী, মোদী সাহেবের রানী হাসিনা ইন্টারভিউ দিয়েছে।
সেখানে বলেছে ওকে নাকি আল্লাহ বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে ফেরত আসার জন্য। আমি বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ তো একবার আপনাকে চায়। এত মানুষ হত্যা করলেন, এত খুন করলেন, এত টাকা পয়সা লুট করে বিদেশ থেকে বিদেশে নিয়ে গেলেন, আবার